দেশের দ্রুত বিকাশমান পোলট্রি শিল্প অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও সঠিক বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় হুমকির মুখে পড়েছে পরিবেশ ও জনস্বাস্থ্য। ফেনীর বিভিন্ন এলাকায় অনিয়ন্ত্রিতভাবে গড়ে উঠেছে শত শত পোলট্রি খামার, যার বর্জ্যে নষ্ট হচ্ছে পানি, মাটি ও ফসলি জমি। তেমনি সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের চর এলাহি গ্রামের জাবেদ আলী মিয়াবাড়ির ৭০ বছরের বৃদ্ধা মমতাজ বেগম পুত্রবধূ নাতি নাতিদের নিয়ে সুখী ছিলেন এই নারী। কিন্তু গত কয়েক বছর ধরে ঘরের পাশেই তৈরি হয়েছে একটি লেয়ার মুরগির খামার। মুরগির বর্জ্যের দুর্গন্ধে গড়বন্ধে জীবন, পুকুরের পানি কালো, তার শ্বাস নিতে হয় কষ্ট। এখন সেই সুখের সংসার যেন নরকে পরিণত হয়েছে। আমরা দক্ষিণে কোনো বাতার আসলে যে আমরা ঘরে থাকতে পারি না, ভাত পানি তো খাইতে পারি না, সব বাচ্চা কাচ্চা বমি করে। 2বার করে আমি ফেনী চলে গেছি, আবার বাড়িতে আসি। এই কারণে আমরা বসবাস করতে পারি না। মানে ফার্মটার কত ফার্ম থাকবো না, আমরা চলে যাবে কীভাবে করতে হবে তারা করতে হবে। আর তো কত রকমের ভয় আছে, আর বুঝলে থাকি বাচ্চা কাচ্চা এখন সব অসুস্থ। সপ্তাহে একবার আমরা হাসপাতালে যাওয়া লাগে বাচ্চা কাচ্চা এখন লই, আর নিজেও অসুস্থ। আমাদের এখানে একটা ফার্ম আছে, আমার মানে সারাক্ষণ ধরে একটা গন্ধ লাগে, ভাত খেতে গন্ধ লাগে, মানে আমার ভাত খেতে মনে চায় না। তারপর ঘুম যাইতেও আমার গন্ধ লাগে, মানে সারাক্ষণ ধরে আমার গন্ধটা মানে লাগতে থাকে। আমার এজমা রোগও হয়ে গেছে, মানে এখন আমি কি করব? ব্যবহার করে দেখেন কাতলাটা, এই মুখে গন্ধটা সরাসরি দক্ষিণে বাতাস থেকে আসলে এই গন্ধটা ডাইরেক্ট সরাসরি ঘরের ভিতরে ঢুকে। বাস একই চিত্র দেখা গেছে উপজেলার বগাদানা, আমিরাবাদ, বগলকান্দি ও নবপুর ইউনিয়নেও। যত্রতত্র গড়ে উঠেছে শত শত পোলট্রি খামার, যাদের অনেকের নেই পরিবেশ অধিদপ্তর ও পানি সম্পদ বিভাগের ছাড়পত্র কিংবা ট্রেড লাইসেন্স। উপায় না পেয়ে মানববন্ধনও করেছেন ভুক্তভোগীরা। অভিযোগ সত্ত্বেও যথাযথ ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে। আবার আমি পরিবেশ অধিদপ্তর আরেকটা আবেদন দিই, যেহেতু উনি মরা গুটাই বলতেছে ইদানিং আরও বিভিন্নভাবে কার্যকর পদক্ষেপ নিয়ে নিচ্ছে ওনার খামারের জন্য। তখন আমি আবেদন করার পরে পরিবেশ অধিদপ্তর এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেয় নাই। পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এখন মেন কি পয়েন্ট যেটা, সেটা হচ্ছে আশেপাশে কোনো ফসলি জমিতে এখন আর ফসল হচ্ছে না। চর্মরোগ মহামারীর মতো শ্বাসকষ্ট, মনে করেন যে এলাকায় একটা দুর্বিষহ অবস্থা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওনার এখান থেকে যে বর্জ্য বের হচ্ছে, বর্জ্যগুলোর ওনার প্রপারলি কোনো ট্যাঙ্ক বা সেফটি ট্যাঙ্ক ওরকম কিছু না থাকে, এগুলো যত্র ছড়িয়ে পড়ছে। এই যে ময়লা আবর্জনাগুলো এই যে জমিতে যায়, ফসলি জমিগুলো নষ্ট করতেছে, কেউ জমিতে নামতে পারতেছে না, সবার অ্যালার্জি হয়ে গেছে পায়ে। একদম বসত বাড়ির মধ্যে একটা খামার, ঠিক আছে। আমি নিজেও একজন খামার ব্যবসায়ী। তো আমরা সবসময় চাই যে পরিবেশ সুস্থ থাকে, পরিবেশ বিনষ্ট যেন না হয়, পরিবেশ নষ্ট যেন না হয়, ওইভাবে আমরা এই আমাদের খামারগুলো পরিচালনা করি। মানে এই খামারটা দেখতেছি আমরা একদম বাড়ির মধ্যে, তারপরে অনেক বড় সড়ো একটা শেড এখানে, এটার জন্য দুর্গন্ধ পুরো এলাকা ছড়িয়ে যাচ্ছে আর কি। এই বাড়ির মাঝখানে যে ফার্মটা, এই ফার্মের কারণে আশপাশে আমরা অনেক লোক ক্ষতিগ্রস্ত, এবং কি পুকুর লই ব্যবহারিক পুকুরে পচা ডিম, পচা মুরগি ফালানোর কারণে অনেক রোগ ব্যাধি ছড়াই গেছে। এবং ওনাকে ফার্ম সরানোর জন্য বারবার বলা হচ্ছে, উনি কিন্তু কারো কথায় দাম দিচ্ছে না। এখন সমস্যা এটাই যে দুর্গন্ধ, এটার ময়লা দেয়, মানুষ বাস করতে পারছে না। আমাদেরকে দেখাচ্ছে পার্শ্ববর্তী যে জমিনগুলো আছিল, তো ওইগুলো তো ক্ষয়ক্ষতি হচ্ছে। ওরা আমাদের কাছে অভিযোগ করছে, আমরা তো ওনাকে জানাইছি, উনি এটাকে সলভ করে দিব বলছিল। এখন তো কিছু করে নাই। এখন পরিবেশ আন্দোলনকারীরা বলছেন, প্রতিদিন এসব খামার থেকে 1000 টন মুরগির বর্জ্য অনিয়ন্ত্রিতভাবে খোলা জায়গায় ফেলার কারণে সৃষ্টি হয় ভয়াবহ দূষণ। পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে হলে নিয়ম মেনে বর্জ্য ব্যবস্থাপনা জরুরি, নইলে সামনে ভয়াবহ বিপর্যয় অপেক্ষা করছে। 1000 টন মুরগির বিষটা অনিয়ন্ত্রিতভাবে খোলা জায়গায় ফেলার কারণে দুর্গন্ধ সৃষ্টি হচ্ছে। একই সাথে মাটি দূষণ, পানি দূষণ, এছাড়াও বিভিন্নভাবে মানুষের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হচ্ছে। তা আমরা মনে করি যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছেন, তারা যদি এই বিষয়ে আরও বেশি দায়িত্বশীল এবং আন্তরিক ভূমিকা রাখেন, এবং যারা পোলট্রি মালিক রয়েছেন তারা যদি আন্তরিক হয়ে তাদের পোলট্রি শিল্পকে টিকিয়ে রাখার পাশাপাশি যদি পরিবেশ সুরক্ষার বিষয়টি চিন্তা করেন, তাহলে আমাদের একদিকে অর্থনৈতিক চাকা যেমন সচল থাকবে, তেমনি আমাদের পরিবেশ সুরক্ষা নিশ্চিত হবে।
যে সকল খামারি পরিবেশ বিধি না মেনে খামার পরিচালনা করছেন তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানান পরিবেশ অধিদপ্তর ফেনী অফিসেরই কর্মকর্তা। আসলে অবৈধ পোলট্রি খামারের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর সবসময় সোচ্চার। আমি পরিবেশ অধিদপ্তর থেকে যে সকল প্রতিষ্ঠান অবৈধ পোলট্রি খামার তাদের বিরুদ্ধে আমরা নোটিশ করছি, নিয়মিত নোটিশ করা হয় এবং এর প্রেক্ষিতে শুনানি অনুষ্ঠিত হয় এবং যাদের বিরুদ্ধে দূষণের অভিযোগ প্রমাণিত হয় তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করে থাকি এবং এটি একটি কন্টিনিউয়াস প্রসেস, এটা চলমান থাকবে। পরিবেশ নষ্ট করলে কাউকে ছাড় দেওয়া হবে না। অবৈধ পোলট্রি খামারের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হবে, প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করে শাস্তির আওতায় আনার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসকও। তো নিয়ম নীতিমালা না মেনে যে পোলট্রি ফার্মগুলো আছে তাদের তালিকা আমরা ওই কনসার্ন ডিপার্টমেন্ট থেকে নিয়ে আমরা পরিবেশ, আর এটা যদি মোবাইল কোর্টে শিডিউলভুক্ত হয় আমাদেরও যাওয়ার সুযোগ আছে। আর তাছাড়া আমরা কনসার্ন যারা ডিপার্টমেন্টের যারা আছে তাদেরকে আমরা সরেজমিনে পাঠাবো। ফেনী জেলায় বর্তমানে মুরগির খামার রয়েছে 1800, এর মধ্যে নিবন্ধিত পোলট্রি রয়েছে 1367টি। দেশের ক্রমবর্ধমান পোলট্রি শিল্প যেন পরিবেশের জন্য নতুন বিপদ না আনে, সেজন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা ও কঠোর নজরদারি। তবেই টেকসই উন্নয়ন সম্ভব, অর্থনীতির পাশাপাশি পরিবেশও থাকবে সুরক্ষিত। নিউজ ডেস্ক, জনতার কণ্ঠ।